লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ আনুসোয়াল বাড়ির আবুধাবি প্রবাসী মোহাম্মদ কামাল হোসেনের পরিবারে হামলার অভিযোগ উঠেছে একই বাড়ির মোহাম্মদ মনির হোসেনের বিরুদ্ধে। প্রবাসী কামালের সহধর্মিণী নাসিমা বেগম জানায়, গেল সোমবার বিকেলে মনিরের পরিবারের সকলে মিলে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। তাদের তাণ্ডবে আতঙ্কিত হয়ে আমি সন্তানদের নিয়ে দরজা বন্ধ করে ঘরে বসেছিলাম। আমি আমার 2 মেয়ে ও একটি ছোট ছেলে নিয়ে খুবই নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে জীবনযাপন করছি। কোনো কারণ ছাড়াই সামান্য বাকবিতণ্ডায় জড়িয়ে মনির হোসেন, তার স্ত্রী ও সন্তানরা আমার বসতঘরে হামলা চালায় এবং আমাদেরকে হত্যার হুমকি দেয়। আমার বড় মেয়ে প্রিন্সিপাল কাজী ফারুকি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। আমার মেয়ে কলেজে আসা যাওয়ার পথে তার ছেলে আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। এতে আমার বর্তমান বসবাসস্থল সম্পূর্ণ অনিরাপদ। তাই আপনাদের মাধ্যমে প্রশাসনের শুভদৃষ্টি কামনার মধ্য দিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মনির হোসেন ও তার পরিবারের সন্ত্রাসী কার্যক্রমের বিচার চাই। তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়েও তার ছেলে ছাত্রলীগের এবং মনির হোসেন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে আমাদের ক্ষতি সাধন করে। এদিকে অভিযুক্ত মনির হোসেন বলেন, তাদের ঘরের পাশেই আমার পুকুর। আমি পুকুরে মাছ চাষ করলে তারা হাঁস দিয়ে আমার পুকুরের মাছগুলো খেয়ে ফেলে। তাই একবার আমি তাদের একটি হাঁস মেরে ফেলি এবং অভিযোগের ঘটনায় আমার স্ত্রী কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের বাড়ির উঠানে লাঠি নিয়ে যায়। সেখানে তাদের বাকবিতণ্ডা হয়। বিষয়টি নিয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, আমরা উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও প্রবাসী কামালের বাড়ির আঙিনায় ইটা দিয়ে ঢিল মারার ঘটনা ঘটেছে বলে জানায় আশপাশের লোকজন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিগত 25 বছর আমার স্বামী প্রবাসে, আমি একা বাড়িতে থাকি। আমার 2টা মেয়ে, একটা ছেলে। যাক, সংসার করি ঠিক আছে। আমি 2টা হাঁস মুরগি পালি। আমার হাঁস মনির ভাইয়ের পুকুরে যায়। গেলে গত 3 বছর আগে আমার হাঁস মারি ফেলায় গেছে। বারো আমার কয়েকটা হাঁস মুরগি মারি ফেলাইছে। আমি দেশের জনগণের কাছে, মেম্বারের কাছে, আমি সবার কাছে জানাইছি। জানানোর পরে যাক, সবাই আমারে মানি দিছে, আমি মানি দিয়েছি, আমি কিছু বলি না এই পর্যন্ত। এখন আবার সে আমার একটা হাঁস মারি ফেলাইছে। মারার পরে আমি হেগরে কিছু বলি না। তারপরও হেরা আমার গার দিকে ছুরি এসে আমার বাড়িতে হামলা করছে, আমার গায়ে হাত উঠাইছে। তার ছেলে মনির ভাইয়ের ছেলে, ইসুফ ভাইয়ের ছেলে, দুটা মনির ভাইয়ের বউ। তাহলে আমি একা মহিলা, আমি কি করতে পারি? আমি কিছু করতে পারি না। মনির ভাইয়ে ধমকাইতে আছে যে আমি একা বাড়িতে কিভাবে থাকি হে দেখবি। আমার একটা ঘরে উপযুক্ত মেয়ে, আমার মেয়েটা কলেজে যায়, আসা যাওয়ার পথে আমার মেয়ের ডিস্টার্ব দেয় হের ছেলে। কয়েকদিনও আমি যাক মনির ভাইয়ের কাছে বিচার দিছি, মনির ভাইয়ের কাছে বিচার পাই না। তাহলে আপনাদের কাছে আমার এই অনুরোধ যে আমি, আমার স্বামী প্রবাসে থাকে ঠিক আছে, কিন্তু আমি একলা বাড়িতে থাকি। আমার মেয়ে উপযুক্ত, আমার 2টা মেয়ে আর আমার একটা ছেলে আছে। তাহলে আমি বাড়িতে কিভাবে থাকবো? আমি আপনাদের কাছে নিরাপত্তা চাই। হে বলতেছে যে আমার বাড়িতে ডাকাত ঢুকাই দিব, এমন আমার ঘরে অন্য লোক ঢুকাইব। কিন্তু মান সম্মান সবাই চায় চলি, আমি এই পর্যন্ত আইছি। কেউ আমাদের কোনোদিন কোনো কিছু বলতে পারে না। তাহলে আমি আপনাদের কাছে বিশ্বাস চাই যে আমি কিভাবে এই বাড়িতে, একলা বাড়িতে থাকবো, কিভাবে করবো। তাহলে আমি আপনাদের কাছে আমি নিরাপত্তা চাই। আঙ্গুলকে সমস্যা অন্য কিছু না, জায়গা জমি না, কোনো টাকা পয়সা না, কোনো কিছু না, বুঝলেন? সমস্যা হয়েছে যে ওই আমার পুকুরটা দেখছেন তো, এই পুকুরও পানি তো হেতাগো হাঁস প্রত্যেকদিন নামে। তো আমি ও অবশ্য জমায় জানাই দিই। একদিন ইন্ডিয়া মালয়েশিয়ার মনে হয় হেতাগো হাঁসের বললে হি ধরছে, হাটনা বাইন গেছে। এটা লইয়ে বহুত মন্ত্রচন্দ্র করছে, আমি কানের কইনা শুনছি। পরে আবার কি করছে এরা, এই শুক্রবার, শনিবারের রাত্রে, শুক্রবারে বুঝছেন, শুক্রবারে এরা কি করছে, আবার আসায় দিচ্ছে। আসার পরে আসার পরে আমি গালাগালি করছি। কালকে ওই বাজারের দিকে তাইয়ে ইয়ে দিয়ে
তো ওই পুকুরের মধ্যে হাঁস মানুষ সব 2 কইব 200 হাঁসের মধ্যে এই হিন্দি আইতে আর কয় কয় আর পুকুরের মাছগুন মারি হতিনেরা জারুনিরা আর ছাড়ে দিছে ঠিক আছে আর ছাড়ে দিছে পুকুরে আনন্দ করে হাঁস পাইতে এরপরে কি করছে হে যাতা বেজায় গালাগালি করছে এইও করছে হে ইট মেলাইছে এই দুরা খাইলে একটা লগে আমরা ছিলেন নি হ্যাঁ আমি ওই বাড়ি থেকে আমরা কিছু কর না আমি ফিরে আসি ফিরে আই এরে কই যে রোজা রাজির দিন দরকার আছে নি দরকার নাই নিয়ন্ত্রণ যা ওই জানি হেরে এইদিকে দিছি আমি সেই দিকে গেছি আমি